তো এখন দেখো এটা হলো ওয়াটার সফেনিং মেথড, ওয়াটার সফেনিং। হ্যাঁ, আচ্ছা, তো একটা হলো দেখো মনে রাখবো, একটা হার্ড ওয়াটার, একটা সফট ওয়াটার। হার্ড ওয়াটার মানে কি খর পানি, মানে খরতা যুক্ত পানি, আর সফট ওয়াটার মানে মৃদু পানি। তো হার্ড ওয়াটার বলতেছি কাকে, যে পানিতে কি থাকে, ওই যে খরতা থাকে, অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের লবণ থাকে, তাকে বলতেছে আমরা হার্ড ওয়াটার। আর সফট ওয়াটার কি, হার্ড ওয়াটারের বিপরীত হলো সফট ওয়াটার। তার মানে কি, সফট ওয়াটার মানে কি, যেখানে পানির কোনো খরতা থাকে না, যে পানিতে খরতা থাকে না, অর্থাৎ যে পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের লবণ থাকে না, সেই পানিকে আমরা বলতেছি সফট ওয়াটার। আর সফট ওয়াটার কি, সাবান খুবই দ্রুত ফেনা তুলতে পারে, তাই না? তো মনে রাখবা, হার্ড ওয়াটার মানে আমাদের সমুদ্রের পানি হলো কি আমাদের হার্ড ওয়াটার। তারপর খনি থেকে নিচে মানে ভূগর্ভস্থ পানি হলো হার্ড ওয়াটার। কিন্তু বৃষ্টির পানি এখানে কি, এটা হলো আমাদের সফট ওয়াটার। বৃষ্টির পানি হলো আমাদের সফট ওয়াটার, অর্থাৎ বৃষ্টির পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের থাকে না, ম্যাগনেসিয়ামের লবণ টবণ থাকে না। তাহলে সফট ওয়াটার মানে কি, মৃদু পানি, অর্থাৎ যেখানে কি ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কোনো লবণ থাকে না, এটা হলো আমাদের সফট ওয়াটার, তাই না? তো এই যে ওয়াটার সফেনিং মেথড, তাই না? তার মানে কি, পানিকে সফেন করা, মানে পানিকে খরতা মুক্ত করা। তার মানে ওয়াটার সফেনিং মেথড মানে কি, যে পানিকে খরতা মুক্ত করার পদ্ধতিটাকে আমরা বলতেছি সফেনিং মেথড। মানে সফেনিং মানে কি, মানে পানি খরতা দূর করার পদ্ধতি। তো একটা দেখো, আমি কিন্তু এর আগে বলছি যে এই ক্যালসিয়াম, মানে আগের ভিডিওতে বলছিলাম যে ক্যালসিয়াম আয়ন যে কথা লেখা, আয়নটাকে বলে যে কোনো কিছুর উপরে প্লাস বা মাইনাস থাকলে তাকে বলতেছে আয়ন, তাই না? ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন। আমি তো বলছিলাম আয়ন লেখা যে কথা সম্পূর্ণ লেখা, দেখো শুধু এখানে আয়ন অবস্থা লিখছি, আর এখানে পুরা লিখছি ক্যালসিয়াম ক্লোরাইড না লিখলেও চলতো, মানে যার যেটা সুবিধা। মানে ক্যালসিয়াম 2+, মানে ক্যালসিয়াম আয়ন লেখা যে কথা, ক্যালসিয়াম ক্লোরাইড লেখা একই কথা। এখন ভাববা যে এখানে তো ক্লোরিনের জায়গায় সালফেটে থাকতে পারে, সমস্যা নাই, যা থাকে থাকুক, আমি আর পুরাটুকু লেখার দরকার নাই, আমি সংক্ষেপে ক্যালসিয়াম 2 আয়ন লিখলেও চলবে। তার মানে ক্যালসিয়াম 2 আয়ন যে কথা, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট যাই যেটা লেখে, মানে পুরাটুকু লিখলেও চলে, শুধু আয়নিত অবস্থায় লিখলেও চলে, আমার যখন যেটা লাগবে আমি সেটাই লিখবো। এই তো, তার মানে পানি খরতা দূর করার পদ্ধতিকে আমরা বলতেছি ওয়াটার সফেনিং মেথড। যে মেথডে, মানে যে পদ্ধতিতে আমরা কী করি, পানি খরতা দূর করি। এখন একটা সংজ্ঞা আসে যে ওয়াটার সফেনিং কাকে বলে। তার মানে কি, দেখো আমাদের পানিতে খরতা সৃষ্টি হয় কার কারণে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কারণে। ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামও বলতে পারো, ম্যাগনেসিয়াম আয়নও বলতে পারো, বা মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের লবণও বলতে পারো। তো অত দরকার নেই, এটার বলাই ভালো যে ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন। এখন ক্যালসিয়ামের সাথে ক্লোরাইড, সালফেট বিভিন্ন কিছু বসতে পারে, তো ওগুলো আমরা ঝামেলায় যাবো না। তার মানে দেখো এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আয়ন, মানে আমি ক্যালসিয়াম বললে চলে, ক্যালসিয়াম আয়ন বললে চলে, এখানে কোনো সমস্যা নেই। যাই হোক, মূলত ক্যালসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, এদের উপস্থিতিতেই তো আমার খরতা সৃষ্টি হয়। তার মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এরাই আমার কি, এদের কারণেই পানিতে খরতা সৃষ্টি হয়। তার মানে এই ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এরা কি খরতা সৃষ্টিকারী আয়ন, মানে পানিতে খরতা সৃষ্টির জন্য এই দুইটা আয়ন মূলত দায়ী। তার মানে দেখো, আমি যদি কোনোভাবে এই দুইটা আয়ন দূর করতে পারি, তার মানে পানি থেকে আমার কি খরতা দূর হয়ে যাবে। তো এটাই বলতেছি, পানি সফেনিং ইজ দ্য প্রসেস অফ রিমুভিং হার্ডনেস কজিং আয়ন। কজ মানে সৃষ্টি করা, মানে খরতা সৃষ্টিকারী আয়নকে পানি থেকে দূর করার প্রক্রিয়াটাকে বলতেছি ওয়াটার সফেনিং। তো দেখো, ওয়াটার সফেনিংয়ের বিভিন্ন পদ্ধতি আছে, লাইম সোডা প্রসেস, জিওলাইট মেথড, বা পারমুটিট মেথড, অথবা বেস এক্সচেঞ্জ মেথড। তারপরে আবার কি আয়ন এক্সচেঞ্জ রেজিন মেথড, ডিমিনারালাইজেশন প্রসেস, তারপর আয়োনাইজেশন প্রসেস, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তো এই লাইন সোডা মনে করে ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় না, তো ওই জন্যে মনে হয় স্যার এই জন্যে মনে হয় এটা পরীক্ষায় দেয় না। মানে তবে একটা জিনিস শেয়ার করছি যে ম্যাক্সিমাম সময় আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড পড়াশোনায় ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, ব্যতিক্রম তো থাকেই। তো তারপরে আরেকটা কি মিক্সড ডাই আয়োনিজার, ডিআয়োনিজার, বিভিন্ন পদ্ধতি আছে। তার মানে মাঝের দুইটাই সবচেয়ে মানে বেশি ব্যবহৃত হয় ইন্ডাস্ট্রিতে। জিওলাইটটা সহজ। তো দেখা এগুলো পদ্ধতি আছে, আমাদের করতে হবে। তো এখন হলো এই একাধিক নাম দিতেছো না, যেমন এই জিওলাইট মেথড, পারমুটিট মেথড, বিভিন্ন একটা প্রসেসের একাধিক নাম আছে। তো একাধিক সবগুলো নামই কিন্তু তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষা কিন্তু বিভিন্ন নামে দিতে পারে। তো এখন আসো কি জিওলাইট মেথড বা পারমুটিট মেথড অথবা বেস এক্সচেঞ্জ মেথড। আচ্ছা, হার্ডনেস কীভাবে দূর করা হয়, এটা আমি তোমাকে বলি, এটা কিন্তু আর বলবো না পরে। হার্ডনেস মানে কি, খরতা। মানে দেখো, পানিতে যদি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলা ধাতুর লবণ থাকে, তাহলে আমার মানে পানিতে খরতা সৃষ্টি হয়, তাই না? আমি যদি কোনোভাবে পানি থেকে লবণগুলোকে আলাদা করতে পারি, আলাদা করতে পারি, তাহলে কী হবে, আমার পানিতে আর লবণ থাকলো না। মানে ওই লবণ যদি না থাকে, তার মানে কি আমার পানি খরতা মুক্ত হয়ে গেল। তবে পানি থেকে আমার কী করতে হবে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম
ম্যাগনেসিয়ামের লবণগুলোকে আলাদা করতে হবে। সে মনে করো দুধের ভিতরে কি আছে, দুধের ভিতরে হঠাৎ করে তোমার দুধ বা পানি যেটা বললো, পানির ভিতরে ময়লা পড়লো, ময়লা পড়লো, তখন তুমি কি করো, পানিটাকে সেকে নাও না। সেকে নিলে কি হয়, ময়লা মনে করো ওই ছাঁকনিতে আটকে গেল আর ভালো পানিটা নিচে নামলো। এরকম পদ্ধতিতে আমরা এই কাজটা করি। অর্থাৎ পানি থেকে আমরা একটা পদ্ধতিতে কী করি, এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, দেখো আমি বলছি ক্যালসিয়াম আয়ন বলা যে কথা, ম্যাগনেসিয়াম আয়ন বলা, ম্যাগনেসিয়াম আয়ন বলা যে কথা, ম্যাগনেসিয়ামের লবণ বলা একই কথা, এগুলো নিয়ে না। মনে রাখবা ম্যাগনেসিয়ামই মূলত ক্ষরতা সৃষ্টি করে, মানে ম্যাগনেসিয়াম, মনে রাখবা ম্যাগনেসিয়াম আয়নই মূলত আমার ক্ষরতা সৃষ্টি করে। আমি যদি কোনোভাবে পানি থেকে ম্যাগনেসিয়াম আয়ন ক্যালসিয়াম আয়নকে পৃথক করতে পারি, তাহলে আমার পানি থেকে এরা চলে গেল, আর এরা চলে গেলে তো আর পানি ক্ষরতা যুক্ত থাকবো না, কারণ এরাই তো ক্ষরতা সৃষ্টি করে, ম্যাগনেসিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন। আর এদেরকে আমি পানি থেকে বের করে দিলাম, তাহলে তার পানিতে ক্ষরতা সৃষ্টি করতে পারবো না কেউ। তার মানে পানিটা আমার ভালো সফট পানি হবে, অর্থাৎ ক্ষরতা মুক্ত পানি হবে। মানে যেটা বলছিলাম, খেয়াল করো, মনে করো দুধের ভিতরে ময়লা আছে, আমি তো দেখতে পাচ্ছি না দুধের ভিতরে ময়লা আছে, তাই না? তখন এটা টিস্যু পেপারের মতো একটা কাগজ, হ্যাঁ, মানে এর সাহায্যে আমি এই কাপড়ের সাহায্যে আমি দুধটাকে সেকে নেবো। তার মানে দুধের ভিতরে যে ময়লা আছে, ময়লাগুলো এই ব্যাগের ভিতরে আটকে থাকবে, আর আমার পরিষ্কার দুধটুকু নিচে পড়ে যাবে। তো দেখো এই যে দুধ ঢেলে দিল, তার মানে যত ময়লা আছে সবগুলা ময়লা তোমার কি এই ব্যাগের ভিতরে আটকে থাকবে, আর ভালো পানি একদম বিশুদ্ধ দুধটুকু আমার আলাদা হয়ে যাবে। তো এই কনসেপ্ট থেকে তার মানে আমার হার্ডনেস দূর করা মানে কি, পানি থেকে ম্যাগনেসিয়াম আয়ন আর ক্যালসিয়াম আয়নকে দূর করা। তো এদেরকে কি বিভিন্ন পদ্ধতি দূর করতে পারি। তো এখানে আমরা জিওলাইট মেথড ব্যবহার করে আমরা কি করব না, পানিকে ক্ষরতা মুক্ত করা মানে পানি থেকে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়নকে দূর করা মানে পৃথক করা, তাই না, মানে আলাদা করা। তো দেখো জিওলাইট জিনিসটা কি, জিওলাইট হলে এক ধরনের পদার্থ, মানে বুঝতেছ জিওলাইট এক ধরনের পদার্থ, তাই না? আর এই পদার্থের ভিতর দিয়ে যাওয়ার সময় কি হয়, মানে দেখো জিওলাইট প্রথমত কি একটা পদার্থ, ছবি যদি দেখো তুমি, এই যে এটা হলো আমার জিওলাইট, এরকম একটা পদার্থ, মানে জিওলাইটের বিভিন্ন রূপ আছে, তো পাড়া জাতীয় পদার্থ, এরকম, এটা হলো আমার জিওলাইট। তাহলে জিওলাইট এক ধরনের পদার্থ। তো এই জিওলাইটের কাজ কি, এই জিওলাইটের ভিতর দিয়ে যখন পানি তুমি ঢেলে দিবা, ওই ব্যাগের ভিতর দিয়ে যখন এর আগে ভিডিও মানে একটু আগে ভিডিওতে দেখালাম, ব্যাগের ভিতর দিয়ে যখন পানি দুধটা ফেললা, তখন দুধের ভিতরে যে ময়লা ওগুলা কিন্তু আর ব্যাগকে ভেদ করে নিচে যাইতে পারে নাই, তাই না? মানে ব্যাগের কারণে ওই তোমার ময়লা আবর্জনা আটকে গেছে। তেমনি এই জিওলাইটের ভিতর দিয়ে তুমি কী করো, জিওলাইটের ভিতর দিয়ে পানি মানে জিওলাইটের ভিতর দিয়ে পানি ফেলে দাও, তাহলে জিওলাইটের ভিতর দিয়ে জাস্ট বিশুদ্ধ পানিটা নিচে যেতে পারবে। ওর ভিতরে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন আছে, ওই আয়নগুলা এই আয়নগুলা এর ভিতরে আটকে থাকবে, এর ভিতরে জিওলাইটের সাথে আটকে থাকবে। মানে জিওলাইট ওই ক্যালসিয়াম আয়ন ম্যাগনেসিয়াম আয়ন এদেরকে বের হতে দিবে না। মানে বিষয়টা হলো, তুমি যদি জেলের ভিতরে যাও তারা বের হতে দিবে না, তাই না? এরকম। তার মানে তুমি যদি এর মনে করো একটুবার দেখতে পারবা, সমস্যা নাই। তার মানে তুমি যদি জিওলাইটের ভিতর দিয়ে পানি ঢেলে দাও জাস্ট, তখন জিওলাইটের ভিতরে শুধু পানি যাবে। যদি পানির ভিতরে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন আছে, এই জিওলাইটের সাথে আটকে থাকবে। তার মানে কি, ক্যালসিয়াম পানির ভিতর থাকা মানে পানির ভিতরে অবস্থিত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন তার সাথে আটকে থাকলো, এই জিওলাইটের সাথে আটকে থাকলো, আর ভালো পানিটুকু নিচে পড়ে গেল। তার মানে কি, নিচে আমার যে পানিটা নিচে পড়ে গেল, ওই নিচে পড়া পানির ভিতর তার আমার কী নাই বলো তো? ওই নিচে পড়া পানির ভিতর তো আমার আর ক্যালসিয়াম আয়ন নাই, ম্যাগনেসিয়াম আয়ন নাই। তার মানে কি, ওই পানিটা আমার ক্ষরমুক্ত হয়ে গেছে। তার মানে যে কোনো মূল্যে তোমাকে কী করতে হবে, ম্যাগনেসিয়াম আয়ন ক্যালসিয়াম আয়নকে আলাদা করতে হবে। তো যাই হোক, জিওলাইটের প্রকাশ করা কি দ্বারা, এরকম মনে রাখবে। দেখো জিওলাইট জেটিতে জিওলাইটকে সংক্ষেপে জেটি দ্বারা প্রকাশ করে। তো যাই হোক, তো জিওলাইটের এরকম। তো জিওলাইটের সংকেত কি, জিওলাইটের সংকেত হলো সোডিয়াম 2N2, এটা মানে অর্থাৎ এখানে ধরে রাখবা যে জিওলাইটের যোজনী 2 ব্যবহার করা হয়েছে, এই যে 2 সোডিয়ামের কাছে আসলো, আর সোডিয়ামের যোজনী 1 এখানে আসলো, মনে রাখবে, তাহলে কিন্তু বিপদে পড়বা। তো জিওলাইট, এটা হলো আমার জিওলাইটের সংকেত, মানে এখানে যে জিওলাইটটা দেখতে পাচ্ছ এটার সংকেত হলো এটা, তাই না? এই তো। আর জিওলাইট বেড মানে আচ্ছা দেখো, বালুর স্তর মানে কি, বালু মানে এতগুলো বালু নিয়েছ, তার মানে অনেকগুলো বালু আছে, বালুর স্তর মনে করে যে এটা একটা বালু, এর একটা বালু, এর একটা বালু, এরকম। তো জিওলাইট দেখো এখানে অনেকগুলো ছোটো ছোটো দানা মিলেই তো এরকম পাড়া জাতীয় আছে। তার মানে এই যে আমি বলতে জিওলাইট, তার মানে অনেক জিওলাইট বেড মানে জিওলাইটের স্তর, বেড মানে স্তর। তো দেখো জিওলাইট বেড মানে কি, ওখানে অনেকগুলো জিওলাইট থাকবে, মানে অনেকগুলো ক্ষুদ্র জিওলাইট মানে কি, জিওলাইট অত্যন্ত ক্ষুদ্র পদার্থ, তাই না? তার মানে জিওলাইট বেড মানে কি, ওখানে অনেকগুলো জিওলাইট থাকবে। এটা একটা জিওলাইট, এটা একটা জিওলাইট, দানা পয়েন্ট মানে দানা দানা বোঝাইছি, এটা একটা জিওলাইট, এরকম অসংখ্য জিওলাইট থাকে। এটা হলো আমার জিওলাইট বেড। এই জিওলাইটটাই মূলত আমার পানি ক্ষরতা দূর করতে সাহায্য করে। এখন এই দেখো, এটা বুঝাচ্ছি জিওলাইট বেড, এটা হলো জিওলাইট বেড। যখন এই জিওলাইট
বেডের উপরে তুমি উপর থেকে পানি ঢেলে দিবা, ওই পানিটা এই জিওলাইট বেডকে ভেদ করে নিচে চলে আসবে। আর ক্যালসিয়াম আয়ন ম্যাগনেসিয়াম আয়ন কী হবে, এই জিওলাইট বেডের ভিতর আটকে থাকবে। তার মানে আমি নিচে যে পানিটা পাবো, নিচে যে পানিটা পড়বে, মনে করো একটা বাটি রাখছো, একটা বাটি রেখে দিছো, খেয়াল করো এগুলো তোমার জিওলাইট বেড। এই উপর থেকে কি খড় পানি ফেলাইতেছ, খড় পানি জিওলাইটের বেডের উপর ফেললা, তখন কি এই জিওলাইটের ভিতর দিয়ে পানিগুলা চলে যায় এরকম পাত্রে জমা হবে। আর এই পানি খড়ের পানির ভিতরে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ছিল, এগুলা কি এর সাথে আটকে থাকবে, অর্থাৎ আমার এই পানির সাথে আর বের হয়ে আসতে পারবে না। তার মানে এই পাত্রে যে আমি পানিটা পাবো, এই পানিটা যে পাবো এর ভিতরে কিন্তু আমার ক্যালসিয়াম আয়ন ম্যাগনেসিয়াম আয়ন আর কিছুই থাকলো না। ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম আয়ন কোথায় থাকলো, এই যে এর ভিতরে আটকে থাকলো। কীভাবে আটকে থাকলো এটা আমার বোঝার দরকার নেই, জাস্ট এর সাথে আটকে থাকলো আর ভালো পানিটা নিচে পড়লো। তার মানে এর সাথে আটকে থাকলো, তার মানে কি ক্যালসিয়াম আয়ন ম্যাগনেসিয়াম আয়ন পৃথক হয়ে গেল, পানি থেকে পৃথক হয়ে গেল, এটাই তোমার সফেনিং। মানে তার মানে আমি পানি থেকে যদি কোনোভাবে ক্যালসিয়াম আয়ন ম্যাগনেসিয়াম আয়নকে আলাদা করতে পারি, তাহলে আমার পানি সফেনিং হয়ে মানে সফট হয়ে যাবে, মানে খরতামুক্ত হয়ে যাবে, ওটাই বুঝাইছি। দেখো ও আরেকটা দেখো, এটা হলো জিওলাইট, তাই না? আর পানির ভিতরে কি খরতা থাকে, তাই না? মনে করো পানি বলতে এখানে এই যে পানির ভিতরে খরতাকে বোঝানো হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড। তার মানে দেখো এই যে জিওলাইট, এর জিওলাইট বেড, মানে এর ভিতরে অসংখ্য জিওলাইট আছে, মানে এরকম অসংখ্য দানা পদার্থ আছে। তো দেখো তার মানে পানিটাকে উপর থেকে ফেলে দিলা, তাই না? ফেললা, তার মানে জিওলাইটের সাথে পানি বিক্রি হবে। পানি মানে কি, পানির ভিতরে কী আছে বলো, এই যে খরতা আছে, মানে কি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এরা আছে, থাকলো। এদের বিক্রিয়াটা মনে করে বিনিময় এক্সচেঞ্জ বিক্রিয়া। কি এক্সচেঞ্জ বিক্রিয়া তো না, মানে বিনিময় ঘটে। এখানে কী হয়, বিনিময় ঘটে। বিনিময় মানে কি, যে আমি তোমাকে কিছু টাকা দিব, তুমি আমাকে কিছু দিবা, বিনিময়, তাই না? লেনদেন। তো এখানে বিক্রিয়াটা কী হবে দেখো, এই যে সোডিয়ামের জায়গায় কী আসবে, ক্যালসিয়াম আসবে, আর এই ক্যালসিয়ামের জায়গায় সোডিয়াম আসবে, তাই না? এই দেখো বিক্রিয়া করে, সোডিয়ামের জায়গায় কী আসলো, ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম হয়ে গেল ক্যালসিয়াম জেটি, তাই না? আর এই যে মানে ক্যালসিয়াম জিওলাইট, যাই হোক ওগুলো কিছু না। আর এই যে সোডিয়াম চলে আসলো ক্লোরাইডের সাথে। তার মানে দেখো এগুলা এই যে দুই দেওয়ার উদ্দেশ্য কি, উভয় পাশ ঠিক করা। এগুলো তো তোমরা জানোই, এগুলো আমি সমাধাকরণ এখানটা সেখানে কিছু নাই। আমি বলছিলাম এই দেখো জেটির যোজনী কত, 2। এই যে জেটির 2, ক্যালসিয়ামের 2, ওই জন্য কেটে গেছে, তাই না? এই দেখো জেটির 2 এখানে বসলো, এইভাবে। এই তো এখন দেখো জিওলাইটের রিজেনারেশন, মানে জিওলাইটের পুনরায় উৎপাদন। মানে মনে করো যে জিওলাইটের ভিতর দিয়ে কি পানি পাস করবা, এর ফলে কি জিওলাইটের সাথে কি ম্যাগনেসিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন আটকে থাকবে। তো একটা জিনিস অনেকক্ষণ ব্যবহার করলে কি এটার কার্যক্ষমতা কমে যায়। তো তুমি বারবার শুধু জিওলাইটের ভিতরে পানি দিচ্ছ, একসময় জিওলাইটের কার্যক্ষমতা কমে যাবে। তার মানে কি জিওলাইটের কার্যক্ষমতা কমে গেলে কি হবে, ও কিন্তু আর পানি থেকে হার্ডনেস দূর করতে পারবে না। তার মানে আমার কী করতে হবে, জিওলাইটকে আবার আগের অবস্থায় ফিরে আনতে হবে, অর্থাৎ জিওলাইটকে পুনরায় মানে কী বলবো, মানে আগের অবস্থায় ফিরে আনতে হবে যাতে কাজ করতে পারে। তো এই মানে জিওলাইটকে আগের অবস্থায় ফিরে আনার প্রক্রিয়াটাকে আমি বলতেছি জিওলাইট রিজেনারেশন। মানে পুনরায়, তাই না? তার মানে জিওলাইট যাতে আবার পুনরায় যেন কাজ করতে পারে। তো দেখো একটু ভালো করে দেখো, আচ্ছা ওটা পরে বুঝাবো। এই দেখো মানে তুমি যখন এই জিওলাইট বেডের ভিতর দিয়ে পানি দিবা, তখন ওই খরতা কি এই যে জিওলাইটের সাথে, এর আমার জিওলাইটের সাথে বিক্রিয়া করার পরে দেখো জিওলাইটের সাথে, এখন দেখো জিওলাইটের সাথে কে থাকে, জিওলাইটের সংকেতের ভিতরে কী আছে, সোডিয়াম আছে, কিন্তু এখানে জিওলাইটের সংকেতের ভিতরে কী আছে, ক্যালসিয়াম আছে। তার মানে কি জিওলাইটের সাথে ক্যালসিয়াম আটকে গেছে। তো আমার চেষ্টা করতে হবে জিওলাইট থেকে এই ক্যালসিয়ামকে সরাই দিতে, কারণ জিওলাইটের সাথে ক্যালসিয়াম থাকলে কিন্তু জিওলাইট আর পানিকে খরতামুক্ত করতে পারবে না। আমার জিওলাইটের সংকেত এটা, জিওলাইটের সাথে থাকে সোডিয়াম, কিন্তু এখানে দেখো ওই মানে যখন তুমি জিওলাইটের ভিতর দিয়ে খড় পানি একের পর এক দিচ্ছ, তখন জিওলাইটের সাথে ক্যালসিয়াম যুক্ত হতেছে। তো আমার ক্যালসিয়ামকে সরাতে হবে, সরে কী আনতে হবে, নতুন করে আবার সোডিয়াম আনতে হবে। তো এটা আমি কেমনে করব, একদম ইজি। তো দেখো আমার কি ক্যালসিয়াম জিওলাইট, তাই না? এর সাথে আমি কার বিক্রিয়া করাবো, সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করাবো, করে এই দেখো করার ফলে কী হবে, এই যে সোডিয়াম বসবো ক্যালসিয়ামের জায়গায়, আর ক্যালসিয়ামটা আসবো সোডিয়ামের জায়গায়। এই যে পাইছো, দেখছো, এই যে এটা কিন্তু তৈরি হলো। মানে এই যে আমার সোডিয়াম মানে জিওলাইট আগের মানে অবস্থায় পেলাম। এখানে কিন্তু জিওলাইটের সাথে কী ছিল, ক্যালসিয়াম ছিল, এখানে সোডিয়াম এসছে, আর সোডিয়াম এসছে, আর এটাই আমার সংকেত। সমস্যা নেই, আমি একটু ভিডিওতে বলতেছি। তো
তো দেখো এর পরীক্ষা আসবে যে ডিসক্রাইব জিওলাইট মেথড ফর ওয়াটার সফেনিং। তার আগে একটা কথা, ব্রাইন। ব্রাইন মানে কি? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটাকে আমরা বলতেছি ব্রাইন। হ্যাঁ, ঘন মানে ঘন দ্রবণ আর কি। সোডিয়াম ক্লোরাইডের ঘন দ্রবণ, এর সিওএনসি মানে কি? কনসেন্ট্রেটেড মানে ঘন। সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণটাকে বলতেছি ব্রাইন। আচ্ছা, এই যে মানে একটা পাত্রের ভিতর ব্রাইন মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ রাখছি। তো দেখো এই যে হার্ড ওয়াটার মানে এখান এই সাইড থেকে আমি কি করতেছি, মানে খড় পানি দিতেছি। এগুলো আমার খড় পানি। এটা কি বলো? এটা হলো আমার জিওলাইট বেড। এটা হলো আমার জিওলাইট বেড। আর এগুলো হলো নুড়ি পাথর, মানে জিওলাইট বেডের নিচে কি থাকে? গ্রাভেল বা নুড়ি পাথর থাকে। আচ্ছা, তো কীভাবে দেখো এর ব্রাইনের কাজ পরে, ব্রাইনের কাজ এখনই না। হ্যাঁ, এর কোনো কাজ নেই আপাতত। তাহলে হার্ড ওয়াটার দিলে হার্ড ওয়াটারটা কী হবে? এই যে জিওলাইট বেডের ভিতর দিয়ে এসে নুড়ি পাথরের ভিতর দিয়ে নিচে চলে আসবে সফট ওয়াটার। এখানে একটা পাত্র রাখো, পাত্রে এই সফট ওয়াটারটা জমা হবে। তাহলে দেখো হার্ড ওয়াটার ছিল, এখন আমি সফট ওয়াটার পাইছি। এখন কেমন হয়? ওই যে যখন এই হার্ড ওয়াটারগুলো যখন কী হবে জিওলাইট বেডের ভিতর দিয়ে আসবে, তখন জিওলাইটের সাথে আটকে যাবে। কে আটকে যাবে? ওই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আটকে যাবে, আটকে এর ভিতর থাকবে। তার মানে কি? পানির ভিতরে থেকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে আটকে থাকলো, তার মানে কি? তো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম শেষ, আটকে থাকলো, নিচে আর আসতে পারবো না। তখন শুধুমাত্র ভালো পানি এই নিচে আসতেছে। এটা হলো আমার জিওলাইট প্রসেস। তো আশা করি এগুলো তোমরা পারবা। তো দেখো মনে রাখবা, জিওলাইট প্রসেসের সাহায্যে আমরা পার্মানেন্ট হার্ডনেসও দূর করতে পারি, আবার টেম্পোরারি হার্ডনেসও দূর করতে পারি। তা একটা মনে রাখবে, দেখো এখানে দেখো ক্যালসিয়ামের বিক্রিয়াও যা ম্যাগনেসিয়ামের বিক্রিয়া একই, তাই না? কিন্তু তুমি একটা দেখালেও হয়তো, কিন্তু একটা দেখালে সার্ভার মার্ক কাটতে পারে। এই জন্য আমরা দুইটা দেখাইছি। ক্যালসিয়ামের ক্ষেত্রেও যে নিয়ম, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একই নিয়ম, মানে একটা বিক্রিয়া বুঝলে আরেকটা সহজ। তো বলছি না, দেখো এই যে ক্যালসিয়ামের সোডিয়ামের জায়গায় ক্যালসিয়াম বসবে, আর ক্যালসিয়ামের জায়গায় সোডিয়াম বসবে। এই তো হয়ে গেল, তাই না? মানে এক্সচেঞ্জ মানে বিনিময়। সোডিয়াম যাবে এর জায়গায়, ক্যালসিয়াম আসবে এর জায়গায়। এই তো বিক্রিয়া দেখালে। এটা কি? পার্মানেন্ট হার্ডনেস দূর করার। এখন আসো ওই যে এখন আসো টেম্পোরারি হার্ডনেস দূর করা। এই যে টেম্পোরারি হার্ডনেস মানে কি? যে এই যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সাথে কী থাকবে? বাইকার্বনেট। তো একইভাবে দেখো বিক্রিয়া, দেখো এই বিক্রিয়া তো আশা করি বুঝবা। এখন দেখো রিজেনারেশন অফ জিওলাইট মানে এই দেখো জিওলাইটের সাথে কি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বসে গেছে। তাহলে তার মানে কি? এই জিওলাইট এখন আর কাজ করতে পারবে না। তাহলে আমার কী করতে হবে? ক্যালসিয়ামকে সরাতে হবে, ম্যাগনেসিয়ামকে সরাতে হবে। এখন কেমনে সরাবো? এইগুলো সরানোর জন্য আমার কী লাগবে? সোডিয়াম দুই কেন দিচ্ছি? সমতাকরণের জন্য। তোমরা সমতাকরণ আশা করি পারবা। আর কারো যদি হালকা পাতলা কনফিউশন থাকে আমাকে বললো। যাই হোক, তো তার মানে আমি যদি কোনোভাবে ক্যালসিয়ামকে আর ম্যাগনেসিয়ামকে সরাতে পারি, তাহলে আমার জিওলাইট আগের মতো কাজ করতে পারবে। তো এটা সরানোর জন্য আমার কী ব্যবহার করতে হবে? যেহেতু আমার এখানে কি এদের সরায় সোডিয়াম আনতে হবে, কারণ জিওলাইটের সংকেত কি? জিওলাইটের সংকেত হলো সোডিয়াম জেটি, তাই না? সোডিয়াম আনতে হবে। তার মানে কি? সোডিয়ামযুক্ত একটা দ্রবণ নিব। তো কী দ্রবণ নিব? এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিব। তো দেখো সোডিয়াম ক্লোরাইডের সাথে এরা বিক্রিয়া করবে। সোডিয়াম যাবে এক জায়গায়, ক্যালসিয়াম আসবে এক জায়গায়, বিক্রিয়া করে এই যে পাইছো। এই যে এটা হলো আমার রিজেনারেটেড জিওলাইট, মানে আমি পুনরায় জিওলাইটটা ফিরে পেলাম। আর এই যে ইউজড জিওলাইট মানে দেখো জিওলাইট মানে এখানে জিওলাইট ছিল, জিওলাইট ব্যবহার করার ফলে এটাতে পরিণত হয়েছে, ওই জন্য বলতেছি ইউজড জিওলাইট আর ব্রাইন সলিউশন, তাই না? এভাবে আশা করি পারবা। দেখো এখানে একবার লিখছো, সো নিচে আর কষ্ট করে লেখার দরকার নেই। আবার এখানে খেয়াল করো, এই যে হার্ডনেস লিখছো, কি হার্ডনেস লিখছেন, এখানে ম্যাগনেসিয়ামের নিচে আর লিখে নেই। লিখলে সমস্যা নাই, কিন্তু এত লেখার সময় নাই। তো দেখো এই যে পানির ভিতরে পানির সাথে বিক্রিয়া করা মানে ক্যালসিয়াম এগুলোর সাথে বিক্রিয়া করা, তাই না? ক্যালসিয়াম এগুলোর সাথে বিক্রিয়া করা। যেটা বলছিলাম, এই ব্রাইনের কাজ কি? ওই যে যখন মনে করো তোমার এই জিওলাইট বেডটা নষ্ট হয়ে গেছে, মানে আর জিওলাইট কাজ করতে পারতেছে না, তখন এই যে এই দ্রবণটা ছেড়ে দিব, মানে এখানে একটা সিপি লাগানো থাকে, এই দ্রবণটা ছেড়ে দিব। এই দ্রবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড আছে, তাই না? সোডিয়াম ক্লোরাইড এখান দিয়ে এসে এই জিওলাইট বেডের ভিতর দিয়ে পাস হবে। অর্থাৎ জিওলাইট বেডের ভিতর কী আছে বলো? এই যে মানে এই যে ক্যালসিয়াম জিওলাইট, ম্যাগনেসিয়াম জিওলাইট আছে, এগুলোর সাথে এই যে সোডিয়াম বিক্রিয়া করবে। এই দেখো সোডিয়াম বিক্রিয়া করতেছে, এর সাথে করে হয়ে গেল, মানে নতুন করে আমি রিজেনারেটেড মানে জিওলাইটটা নতুন করে ফিরে পেলাম। শেষ। এই তো আশা করি তোমরা জিওলাইট প্রসেস পারবা, মানে এটাই এভাবে পরীক্ষায় দিবা।